নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা, মোটিভেশনাল স্পিকার, টেকনিক্যাল এক্সিকিউটিভ, পিভিএস গ্রুপ অফ ইন্ডিয়া অ্যান্ড বিজনেস কনসালটেন্ট অফ ডাইরেক্ট সেলিং সিস্টেম। বর্ষার চিংড়ি চাষে ম্যাক্সিমাম চাষিরা কেন ব্যর্থ হয়, কোন কোন দিকগুলির উপর গুরুত্ব দিলে উৎপাদন বৃদ্ধি হবে এবং চাষিরা দুটো প্রফিট করতে পারবে, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মোর ইনফরমেটিভ হতে চলেছে, একটিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনিও উৎপাদন বৃদ্ধি করতে পারবেন এবং প্রফিট করতে পারবেন। বর্ষার চিংড়ি চাষে উৎপাদনের প্রধান অন্তরায় হল জল ও মাটির গুণগত মান নষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ বন্ধুরা, জলের গুণগত মান কিভাবে নষ্ট হয়? জলের গুণগত মান নষ্ট হয় অতি ভারী বৃষ্টির জন্য। প্রথমত স্যালাইনিটি কমে যায়, দ্বিতীয়ত লো স্যালাইনিটিতে মিনারেল কম থাকে, মিনারেল ডেফিসিয়েন্সি হয়, তার জন্য বিভিন্ন রকমের রোগ ব্যাধি সৃষ্টি হয়। তৃতীয়ত ওয়েদার খারাপের জন্য আপনি মেডিসিন অ্যাপ্লিকেশান ঠিকঠাক করতে পারেন না, যার জন্য জলের মধ্যে নাইট্রাইট, অ্যামোনিয়া, H2S গ্যাস কিন্তু বৃদ্ধি হয়, অর্থাৎ টক্সিন গ্যাসগুলো বৃদ্ধি হয়। তার সাথে প্ল্যাঙ্কটনের ডিসব্যালেন্স হওয়ার জন্য জল টার্বিডিটি বা ঘোলা হয়ে যায়, আর ঘোলা জলে অক্সিজেন কম থাকে, মাছ ভাসতে থাকে, বিভিন্ন রকম রোগের আবির্ভাব হয় এই বর্ষাকালীন চাষে। এরপর জলের গুণগত মানের মধ্যে আমরা অনেকেই গুরুত্ব দিই না লুমিনেট ব্যাকটেরিয়া এবং ডাইনোফ্লাজলেট। হ্যাঁ বন্ধুরা, এলবি এবং ডিএফ এই দুটো কিন্তু জলের গুণগত মানকে নষ্ট করে দেয়। তার ফলেই কিন্তু আমাদের চিংড়ি চাষের মোড়ক চলে আসে। এরপর মাটির গুণগত মান। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময় কি করি, সেকেন্ড ক্রপ করার সময় ফার্স্ট ক্রপের মাটি ঠিকমতো পরিষ্কার করি না। ওই ফার্স্ট ক্রপের দূষণ মাটিতেই আমরা জল ভর্তি করে, জল প্রস্তুতি করে মাছ ছাড়ি, ফলে বটম আগের থেকেই কিন্তু নষ্ট হয়ে রয়েছে। তাই সেকেন্ড ক্রপ করার আগে জল শুকনো করে পাক ওয়াশ করে তারপরে যদি আমরা লাইম অ্যাপ্লিকেশান করে জল ভর্তি করি, তাহলে কিন্তু সাকসেসভাবে কালচার হওয়া সম্ভব। প্রথমত ওই মাটিতে টক্সিন গ্যাস ভরপুর থাকে। কালো পাঁক মাটিতে নাইট্রাইট, অ্যামোনিয়া, H2S এইগুলোকে দমন করতে না পারলে কিন্তু সেকেন্ড ক্রপে সাকসেস পাওয়া সম্ভব নয়। তাই বন্ধুরা, সেকেন্ড ক্রপে কি কি কারণের জন্য চাষিরা ব্যর্থ হয় সেটা আপনারা জেনে নিলেন। এবারে আসবো আমরা কিভাবে ট্রিটমেন্ট করলে, কিভাবে কালচার করলে সেকেন্ড ক্রপে আমরা সফল হব। এরপর জলের মধ্যে থাকা এলবি এবং ডিএফ, হ্যাঁ বন্ধুরা, এই লুমিনেট ব্যাকটেরিয়া কিন্তু জলের গুণগত মানকে নষ্ট করে দেয়, চিংড়ির গ্রোথ কমিয়ে দেয়, অক্সিজেন লেভেল লো করিয়ে দেয়, রানিং মোর্টালিটি পর্যন্ত শুরু হয়ে যায় কিন্তু এই লুমিনেট ব্যাকটেরিয়ার জন্য। তাই জলের মধ্যে থাকা লুমিনেট ব্যাকটেরিয়াকে আগে আপনার ক্লিয়ার করতে হবে। প্রতি মাসে আপনাকে এলবি কেয়ার পিভিএস কোম্পানির প্রতি 1000 স্কোয়ার মিটারে 600 থেকে 700 গ্রাম গুড়ের সঙ্গে ভিজিয়ে রাখবেন, 3-4 ঘন্টা ফার্মেন্টেশন করে
রাত্রি 8টার সময় প্রয়োগ করবেন, তাহলে এই এলবিটা দমন হবে এবং মাছ কিন্তু সুস্থভাবে এগিয়ে চলবে। এরপর হচ্ছে ডিএফ। হ্যাঁ বন্ধুরা, এই ডাইনোফ্লাজলেট অর্থাৎ হার্মফুল অ্যালগি, এই হার্মফুল অ্যালগি হলে জল ব্রাউনিশ হয়ে যায়, ওয়াটার প্যারামিটারকে ডিসব্যালেন্স করে দেয় এবং জলের মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে কিন্তু এরা ইনক্রিজ করে। এই ডাইনোফ্লাজলেট নির্মূল করতে গেলে আপনাকে ওয়াটার এক্সচেঞ্জের উপর গুরুত্ব দিতে হবে এবং ভিব্রোফাইট প্রোবায়োটিক প্রতি 1000 স্কোয়ার মিটারে 300 থেকে 400 গ্রাম প্রতি 15 দিন পর পর ইউজ করলে এই ডাইনোফ্লাজলেটটা কিন্তু দমন হয়। ফ্রেন্ডস, সেকেন্ড ক্রপে সাকসেস হতে গেলে আপনাকে মাটির গুণগত মানটাকে বজায় রাখতে হবে। কালো পাঁক সম্পূর্ণ পুকুরের বাইরে বের করে দিয়ে প্রতি 1000 স্কোয়ার মিটারে 150 থেকে 200 কেজির ওপরে যদি আপনি অক্সাইড বা কলি চুন প্রয়োগ করেন, তাহলে তার মধ্যে থাকা জার্মগুলো নষ্ট হবে, পিএইচ লেভেল বৃদ্ধি হবে এবং কালচার করতে আপনার সুবিধা হবে। আর ওই মাটির মধ্যে থাকা যে টক্সিন গ্যাস, সেইগুলোকে আমরা যখন ওয়াটার ট্রিটমেন্ট করব, বেশি বেশি করে আমরা জিওলাইডের প্রয়োগ করব। আমরা H2S গ্যাস তাড়ানোর জন্য, এছাড়া আমরা H2S গ্যাস তাড়ানোর জন্য H2O2রও প্রয়োগ করব, করে H2S গ্যাসকে রিমুভ করব। তারপর টক্সিন গ্যাস হিসেবে নাইট্রাইট, অ্যামোনিয়া, এদের জন্য কিন্তু আমরা লবণ এবং অ্যামোনিয়া গ্যাস পাউডার ব্যবহার করব। তো বন্ধুরা, ভালো করে বটমটা যদি আমরা ট্রিটমেন্ট করে ওয়াটার ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু আমরা বর্ষার চাষে সাকসেস হব। এবার ওয়াটার ট্রিটমেন্টের পরে স্টকিং আপনারা করলেন। স্টকিং করার পরে আমরা যে জিনিসটার উপর একদমই গুরুত্ব দিই না, সেটা হচ্ছে স্যালাইনিটি। হ্যাঁ বন্ধুরা, রেন ক্রপে স্যালাইনিটি ফ্ল্যাকচুয়েট বা লো স্যালাইনিটি কিন্তু একটা চিংড়ি চাষের উৎপাদনের পথে অন্তরায়। কারণ 10 PPTর ওপরে ভেনামি চিংড়ির উৎপাদন ভালো হয়। সেক্ষেত্রে আমরা যখন রেন ক্রপ করব, তার আগে থেকে আমরা এই 10 PPTর জল কিন্তু সংরক্ষণ করে রাখব। সেটাতেই আমরা ভেনামি কালচার যদি সেকেন্ড ক্রপ করি, তাহলে ভালো হয়। আর ওয়েদার খারাপের জন্য অনেক সময় প্রোবায়োটিকে কাজ করে না। প্রোবায়োটিক কাজ না করলে লো স্যালাইনিটিতে এমনিই মিনারেল কম থাকে। আপনি যত বেশি মিনারেল দেন না কেন, সেই মিনারেল অবজার্ভ করতে পারে না চিংড়ি, ফলে ক্রাম, ব্যান্ড, হোয়াইট মাসেল এই সমস্ত হয়ে যায়, বিভিন্ন রকমের রোগ চলে আসে। আমরা জলে থাকা H2S এবং অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য জিওলাইড এবং অ্যামোনিয়া গ্যাস পাউডার প্রয়োগ করি। কিন্তু বন্ধুরা, ওই জলের মধ্যে নাইট্রাইট হচ্ছে সবথেকে বিষাক্ত, যার জন্য রানিং মোর্টালিটি চলে আসে। হাই নাইট্রাইট হয়ে গেলে জলে অক্সিজেন লেভেল কমে যায়, জল ঘোলা হয়ে যায়, মাছ ভাসতে থাকে, মাছ মরতে থাকে। তাই আমরা প্রতি 15 দিন পর পর কিন্তু সেকেন্ড ক্রপে নাইট্রাইট অবজারভার মেডিসিন কিন্তু ইউজ করব। প্রথমে লবণ ঝোলাবো বা লবণ ছড়াবো, তারপরের দিন নাইট্রাইটের মেডিসিন যদি করি, আমরা নাইট্রাইটটাকে দমন রাখবো। তাই নাইট্রাইট দমনের জন্য পিভিএস কোম্পানির নাইট্রোফিক্স ডিএস আছে। প্রতি 1000 স্কোয়ার মিটারে 600 থেকে 800 গ্রাম পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন, চিটা গুড়ের সঙ্গে 2-3 ঘন্টা ফার্মেন্টেশন করে। এরপর বন্ধুরা, জলের মধ্যে হার্মফুল ব্যাকটেরিয়া বেড়ে গেলে বর্ষার সময় প্রোবায়োটিকে যেহেতু কাজ করে না, দ্রুত ক্ষতিকর ব্যাকটেরিয়ার ইনক্রিজ হয়। তাই হাই স্যানিটাইজার হিসাবে, ডিসইনফেক্টেন্ট হিসাবে I4 2000 অর্থাৎ
আয়োডিন। এই আয়োডিনের ব্যবহার যদি আমরা বড় মাছের ক্ষেত্রে করি তাহলে কিন্তু পুকুরের জলের যত রকমের ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে, সেটা ভাইরাল হতে পারে, সেটা ফাঙ্গাল হতে পারে, ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে সম্পূর্ণরূপে নির্মূল করে কিন্তু এই I4-2000 বা আয়োডিন। প্রতি 1000 স্কোয়ার মিটারে আপনারা বড় মাছের ক্ষেত্রে অর্থাৎ 70-72 দিনের পরে যে মাছ, সেই মাছের ক্ষেত্রে কিন্তু এই ডিসইনফেক্টেন্ট হিসাবে কিন্তু আয়োডিনের ব্যবহার করবেন। মাছ গ্রোথ নেবে। প্রতি 1000 স্কোয়ার মিটারে আপনারা 500 থেকে 600 ml হাফ বালি হাফ জল করে শাইনি ওয়েদারে সকাল 10টার সময় প্রয়োগ করবেন। দেখবেন তার 2 সপ্তাহ পর পর্যন্ত মাছের কোনো রকমের রোগবাধি নাই এবং মাছ গ্রোথ নিচ্ছে, মাছ সুস্থ থাকছে। এরপরেও বটম ডিস্টার্ব হওয়ার জন্য বা বটমের কন্ডিশন খারাপ হয়ে গেলে, হাই ব্লুম হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে গিল হয়। এই ব্ল্যাক গিল নির্মূল করার জন্য কিন্তু গিল ট্রিট ব্যবহার করতে পারেন আপনারা। গিল ট্রিট প্রতি 1000 স্কোয়ার মিটারে আপনি 700 থেকে 800 ml হাফ বালি হাফ জল করবেন মোল্টিং পিরিয়ডে। দেখবেন এই গিল সমস্যা দূরীভূত হয়েছে। আর যদি গিল ট্রিট আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে এই আয়োডিনেও গিল নির্মূল হয়। তো বন্ধুরা, জল ও মাটির গুণগত মানকে যদি আমরা ঠিক রাখতে পারি, নাইট্রাইটকে দমন করতে পারি, এলবিকে ক্লিয়ার করতে পারি অর্থাৎ লুমিনেট ব্যাকটেরিয়াকে যদি আমরা ধ্বংস করতে পারি, ডিএফ অর্থাৎ ডাইনোফ্লাজেলেটকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, স্যানিটাইজার হিসাবে যদি আমরা ডিসইনফেক্টেন্ট I4-2000 ব্যবহার করতে পারি বড় মাছের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেকেন্ড ক্রপে আপনি সফল হবেন বা উৎপাদন বৃদ্ধি করতে পারবেন, প্রফিট করতে পারবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।